আমরা দুটো প্রবলেম লিখেছি আরো। এই দুটো প্রবলেমের জন্য এই দুটো প্রবলেমের ডোমেন নির্ণয় করব আমরা। ওকে, তো আমরা প্রত্যেকেই জানি যে x ইজ ইকুয়াল টু যদি সাইন থিটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। আশা করি তোমাদের এই বিষয়টা বোঝাতে হবে না, এটা আমরা প্রত্যেকেই জানি যে x যদি সাইন থিটা হয় দেন থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এখন খেয়াল করো এক্সটা কি আসলে। এক্সটা হচ্ছে সাইন থিটার মান। দ্যাট মিন্স এক্স হচ্ছে একটা সাইন এর ফাংশন। ওকে, তো আমরা জানি সাইনের গ্রাফ কিভাবে হয়। খেয়াল করো একটু সাইনের গ্রাফটা কিভাবে হয়। এভাবে করে সাইনের গ্রাফ হয়। ওকে, তো সাইনের সর্বোচ্চ মানটা হয় হচ্ছে গিয়ে তোমার 1 এবং সর্বনিম্ন মানটা হয় এখানে যেটা হচ্ছে -1 এইখানটাতে। ওকে, এইখানটাতে সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান হয় -1। সে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। দ্যাট মিন্স এক্স এর মানটা হচ্ছে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। এক্স এর মানটা কত আমাদের? -1 থেকে শুরু করে +1 পর্যন্ত হচ্ছে আমাদের সাইন থিটার মান। ওকে, তাহলে এই এক্স এর উপর যে শর্ত সেটা হচ্ছে এক্স এর উপর শর্ত হচ্ছে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। ওকে, তো আমরা এই এক্স এর উপর যে শর্তটা আরোপ করতে পারি সেটা হচ্ছে প্রশ্ন মতে আমরা এইভাবে লিখি। প্রশ্ন মতে -1 থেকে শুরু করে এক্স এর মান, এক্স কোনটা? এক্স বলতে এখানে x - 5, দ্যাট মিন্স x - 5 লেস দেন অর ইকুয়াল টু 1। কারণ আমরা জানি x হচ্ছে সাইনের একটা ফাংশন, আর আমরা জানি যে সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। ওকে, সেই ক্ষেত্রে x এর ভ্যালু হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। আর সেই অনুযায়ী এখানে আমাদের এই ফাংশনটায় y ইকুয়াল টু সাইন ইনভার্স x - 5, এই ফাংশনটাতে x - 5 এর ভ্যালু হবে -1 থেকে +1 পর্যন্ত। ওকে, দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারি -1 + 5 লেস দেন অর ইকুয়াল টু x - 5 + 5 লেস দেন অর ইকুয়াল টু 1 + 5। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসতেছে? -6 থেকে 4 থেকে ± x লেস দেন অর ইকুয়াল টু 6। এটাই হচ্ছে আমাদের আলটিমেট ডোমেন। অতএব আমরা ডোমেন লিখতে পারি, ডোমেনটা হচ্ছে x belongs to R such that 4 থেকে শুরু করে x এর মান 6 অবধি। ওকে, এবার আমরা নেক্সট প্রবলেমটা নিয়ে কাজ করব। আমাদের নেক্সট যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে y is equal to sin square x plus 5। তো আমরা আগেই দেখেছি যে সাইনের মান অলওয়েজ 1 থেকে শুরু করে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। বাট যখনই তুমি এখানে স্কয়ার দিবে তখন এই -1টা হয়ে যাবে 0 থেকে শুরু করে x এর মান 1 পর্যন্ত হবে। এটা কিভাবে হয় এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো আমরা জানি সাইনের গ্রাফটা হয় এভাবে হয় সাইনের গ্রাফটা। ওকে, যেখানে মানটা সর্বোচ্চ +1 থেকে শুরু করে এই যে সর্বনিম্ন -1, এটা হচ্ছে সাইনের ভ্যালু। দ্যাট মিন্স x এর ভ্যালু হচ্ছে তোমার -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। বাট যখন তুমি সাইন স্কয়ার দিবে তখন এই নেগেটিভ মান -1 এর পর যখন স্কয়ার আসবে তখন হয়ে যাবে সেটা ধনাত্মক, দ্যাট মিন্স পজিটিভ। আর 0 হবে সর্বনিম্ন ভ্যালু। দ্যাট মিন্স তখন গ্রাফটা হবে এরকম, তখন গ্রাফটা হয়ে যাবে আলটিমেটলি এরকম, যে এভাবে গ্রাফ হয়ে যাবে। সাইন স্কয়ারের গ্রাফটা এইভাবে হয়ে যাবে। এটা হচ্ছে সাইন স্কয়ারের গ্রাফ। ওকে, আর এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ।
তো এই ক্ষেত্রে সর্বোচ্চ মান হয়ে যাবে +1 এবং সর্বনিম্ন মান হয়ে যাবে 0। ওকে, তখন মানটা হবে এইটা। তো x কোনটা? x হচ্ছে আমাদের x + 5 এখানে। তো এখানে আমরা কি শর্ত আরোপ করতে পারি? এখানে খেয়াল করো, এখানে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে যে x + 5 এর উপর যে শর্ত ডোমেন নির্ণয়ের জন্য সেটা হচ্ছে 0 থেকে less than or equal to x + 5 less than or equal to +1। দ্যাট মিন্স আমরা যদি -5 দ্বারা বিয়োগ করি প্রত্যেকটা পোর্শনে, তাহলে অ্যান্সার হবে -5 less than or equal to x less than or equal to -5 দ্বারা যদি আমি এখানে করি তাহলে হবে -4। ওকে, তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের ডোমেন। ওকে, অতএব ডোমেন ইজ ইকুয়াল টু ডোমেন সমান হচ্ছে x belongs to R such that x এর মান কত? -4 থেকে -5 থেকে -4 এর মধ্যে, অর্থাৎ -5 less than or equal to x less than or equal to -4। এখন তোমাদের জন্য আমার একটা প্রশ্ন রইল যে -5 এবং -4 এর মধ্যে কোনটা বড়? ওকে, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিয়ে দেবে। আর ডোমেন সম্পর্কিত আমাদের যে আলোচনা ছিল সেটা অলরেডি শেষ হলো। তোমাদের জন্য আমার দুইটা কাজ থাকবে। কাজ দুইটা হচ্ছে y is equal to cos square x plus 2 এইটার ডোমেন, এবং আরেকটা হচ্ছে y is equal to cos inverse x minus 3 এই দুইটার ডোমেন। ওকে, এই দুইটার ডোমেন নির্ণয়, এই দুইটা হচ্ছে তোমাদের জন্য আমার কাজ। কমেন্ট বক্সে তোমরা তোমাদের অ্যান্সার জানাবে। যদি প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমি আবার এই দুটার অ্যান্সার করে দেব। ওকে, তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।